চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। মৎস্য অধিদপ্তর ৩০০-র কাছাকাছি শূন্য পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। এখন বিষয়বস্তুটা হলো, যেহেতু আবেদন চলমান রয়েছে, যেটা আগামী আগামী মাসের মানে 15/3/2026 তারিখ পর্যন্ত আবেদন চলবে। এখন বিষয়বস্তুটা হলো, আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে ভাই, এই যে মৎস্য অধিদপ্তরে যে আমরা আবেদন করব রাজস্ব খাতভুক্ত যে নিয়োগটা, আমরা এই চাকরিতে কি কি সুযোগ সুবিধা পাবো এবং কি কি ধরনের সুযোগ সুবিধা, আর্থিক সুযোগ সুবিধা এবং অন্যান্য কি কি সুযোগ সুবিধা আমরা পেতে পারি, পোস্টিং প্রমোশন ভবিষ্যতের জন্য কেমন হবে, বিস্তারিত বিষয় অনেকে জানতে চেয়েছেন। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আমরা এই মৎস্য অধিদপ্তরের এই চাকরি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এই নিয়ে বিস্তারিত বিষয় আমরা আলোচনা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আরো আলোচনা করব কিভাবে আবেদন করবেন, পরীক্ষা কোথায় হবে, পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, বিস্তারিত বিষয়। এবং এখানে আরেকটা বিষয় হলো, কয় ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে, বিস্তারিত বিষয় জানতে এ টু জেড ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ বিস্তারিত বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন। এখন বিষয়টা হলো, একটু আমরা যদি একটু খেয়াল করি, নিয়োগটা স্ক্রিনের উপরও আছে। মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক 126 জন লোক নেবে। এখানে 20তম গ্রেড মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন, রাজস্ব খাতভুক্ত নিয়োগ। তারপর রয়েছে ড্যাক হ্যান্ড উচ্চ স্কিল পদ রয়েছে, এখানে 6 জন লোক নিবে, এশিয়ার 4 জন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক বাটন ক্লিক করে রাখবেন। আপনাদের যে কোনো মূল্যবান মন্তব্য আপনারা কিন্তু প্রকাশ করতে পারবেন। তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। 135 জন লোক নেবে, 135 জন লোক নেবে। তারপর রয়েছে গাড়ি চালক 6 জন, ভান্ডার রক্ষক 2 জন, হ্যাসার অ্যাটেন্ডেন্ট 3 জন। এগুলো কিন্তু সব রাজস্ব খাতভুক্ত নিয়োগ, অলরেডি আবেদন কিন্তু চলমান রয়েছে, যেটা আগামী মার্চ, এটা তো ফেব্রুয়ারি চলতে, মার্চের 15 তারিখ পর্যন্ত আবেদন চলবে। এটা রাজস্ব খাতভুক্ত নিয়োগ এবং অনলাইনের মাধ্যমে আপনাদের কিন্তু আবেদন করতে হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখন আমরা চলে যাই মেন বিষয়। এখন এখানে আপনাদের জন্য একটু প্রথমে বলে রাখি, মৎস্য এটা কিন্তু যে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান। তার মানে আপনারা অলরেডি বুঝে গেছেন, এটা হলো একটা সরকারি চাকরি। মূলত এর অধীন হলো এই যে মৎস্য অধিদপ্তর হলো, আমি একটু আপনাদের বলে দিই এর মূলত তারা কাজ কিটা করে। এর হলো দেশের যে মাছ উৎপাদন বৃদ্ধি করে, মৎস্য চাষীদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকে, নদ নদী খাল বিল যে মাছ সংরক্ষণ, এই ধরনের কাজ, মৎস্য সম্পদ রক্ষণ এবং জেলেদের উন্নয়ন কর্মসূচি, জেলেদের কিভাবে ভালোভাবে মাছ ধরতে পারে, এই ধরনের ইত্যাদি ইত্যাদি কর্মসূচি তারা কিন্তু করে থাকে। এখন মূলত এখানে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন, মেন বিষয়টা এখানে হলো বিভিন্ন গ্রেডের 16তম থেকে আপনার 20তম গ্রেডের নিয়োগটা। এখানে আপনারা মেন বেসিক পাবেন, আর তারপর আপনার বাড়ি ভাড়া পাবেন, চিকিৎসা ভাতা পাবেন, উৎসব বোনাস পাবেন, বৈশাখী ভাতা পাবেন, টাইম স্কেল বা যেটা নিয়ম অনুযায়ী টাইম স্কেলটা, এটা কিন্তু আপনার সব সময় পাবেন না, এটা নিয়ম অনুযায়ী টাইম স্কেলটা পাবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, নিয়ম অনুযায়ী পাবেন। এবং বর্তমান সরকারি চাকরির প্রতি বছরেই কিন্তু একটা ইনক্রিমেন্টের একটা সুযোগ সুবিধা রয়েছে, আপনারা সকলে জানেন যে এটা ইনক্রিমেন্টের সুযোগ সুবিধা রয়েছে। এছাড়াও আপনারা আর কি কি সুযোগ সুবিধা পাবেন, তার আগে আমি একটু আপনাদের বলে দেই ভাই, এইটা হলো অনলাইন আবেদন, 15 তারিখ পর্যন্ত আবেদন চলবে। তাই ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চান, দোকানি ঝামেলা এড়াতে টেলিটক ফি সহ একদম সহজে তারা এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, প্রিন্ট কমেন্টে নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কি কি কাগজপত্র লাগবে আমি বলে দিব। সেই কাগজপত্রগুলো দিলে ইনশাল্লাহ আপনাদের কিন্তু সুন্দরভাবে আবেদনগুলা কিন্তু আমি করে দিতে পারবো। যারা আবেদন করতে চাচ্ছেন নির্ঝামেলায় ত্রুটি মুক্ত, তারা অবশ্যই আমার স্ক্রিনের উপরে এই নাম্বারে মেসেজ করবেন। আর সাজেশনও পেয়ে যাবেন, যাদের আবেদন করছেন সাজেশন প্রয়োজন আছে পড়াশোনা প্রিপারেশনের জন্য, পরীক্ষাটা কিন্তু ভাই ঢাকাতে হবে, আবারও বলতেছি পরীক্ষাটা কিন্তু ভাই ঢাকাতে হবে। তাই প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশনও যদি প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন
একই নাম্বার। আর একটা বিষয় আপনাদের একটু বলে দেই, এই যে চলমান কিন্তু মৎস্য অধিদপ্তর সহ আরো শিল্প মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টা কার্যালয়, তারপর আপনার বিদ্যুৎ বিভাগ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়, বিভিন্ন আরো অনেক নিয়োগ রয়েছে। এইগুলো যদি আপনারা আবেদন করতে চান, স্ক্রিনের উপরে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন, এই যে নাম্বার, এই নাম্বারে আপনারা মেসেজ করবেন। মেসেজ করলে কি কি ডকুমেন্ট লাগবে বলে দেবো, আবেদন সাজেশন সব পেয়ে যাবেন। এখন কি কি সুযোগ সুবিধা পাবেন? এই মৎস্য অধিদপ্তরের চাকরিটা হলো একদম স্থায়ী চাকরি। এখানে পেনশনের সুযোগ সুবিধা রয়েছে। আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এই চাকরিটা কি আসলে পেনশন বা পেনশনের সুযোগ সুবিধা আছে কিনা? আছে। অবসরকালীন যে গ্র্যাজুয়েটি সেই সুযোগ সুবিধা পাবেন। পেনশনে যে একসাথে ধরেন উদাহরণস্বরূপ 50 লাখ টাকা পালেন, ওই 50 লাখ টাকা পাওয়ার পরও প্রতি মাসে আপনি পাবেন, আপনি মারা যাওয়ার পরে আপনার ওয়াইফ, স্ত্রী, সেও পাবে। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে এখানে এখানে জিপিও সুবিধা রয়েছে, সরকারি কোয়ার্টার সুবিধা রয়েছে। এখানে আপনারা যারা চাকরি পাবেন কোয়ার্টার সুযোগ সুবিধা কিন্তু আপনারা ভোগ করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর সরকারি ছুটি সুবিধা রয়েছে, ক্যাজুয়াল ছুটি, মেডিকেল ছুটি, তারপর ইত্যাদি ইত্যাদি উভয় কিন্তু ছুটি রয়েছে, এবং নারী পুরুষ উভয়ের জন্য সমান সুযোগ সুবিধা। এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। আরেকটা বিষয় আমি একটু বলে দেই, এখানে আপনারা ছেলে মেয়ে উভয়ে কিন্তু আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের জন্য সমান সুযোগ। যে আপনার যে অনেকে আপুরা আপনাকে ফোন দেন যে ভাই আমরা কি আবেদন করতে পারবো কিনা? জি ভাই, আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের জন্য সমান সুযোগ, সকল ধরনের সমান সুযোগ পাবেন। পোস্টিং মূলত কোথায় হয় অনেকে এই প্রশ্ন আমাকে করেছিলেন। এখানে জেলা পর্যায়ে পোস্টিং হবে, উপজেলা পর্যায়ে পোস্টিং হবে, বিভাগীয় পর্যায়ে পোস্টিং হবে, হেড অফিসে পোস্টিং হবে, এবং ফিল্ড লেভেলে নদী হাওর এলাকাও আপনাদের পোস্টিং হবে। আশা করি পোস্টিং এর বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। কাজের ধরন কেমন হবে? এখানে আপনার বিভিন্ন কাজ, এই যে অফিস পদের কাজ কি অলরেডি আমি ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়েছি, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এই আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া রয়েছে। তারপর এই যে অফিস সহকারী 126 জন নিবে, তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক 135 জন লোক নিবে। এই পদের কাজ কি আমার ইউটিউব চ্যানেলে সুন্দরভাবে আমি ভিডিও আপলোড দিয়েছি, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এখানে প্রমোশনের সুযোগ সুবিধা রয়েছে। তারপর আরেকটা বিষয় হলো এখানে প্রমোশন মূলত 3 ভাগে তারা প্রমোশন হয়। আপনার অভিজ্ঞতা অনুযায়ী বিভাগীয় পরীক্ষার মাধ্যমে প্রমোশন হয়, এবং শূন্যপদ যদি থাকে সেক্ষেত্রে প্রমোশন হয়। এখন চাকরির এইখানে ভবিষ্যৎ কেমন হবে এই বিষয়ে আপনারা অনেকে একটু চিন্তায় আছেন যে আসলে এই চাকরিটার আসলে ভবিষ্যতের বিষয়টা কেমন হবে। সেটা আপনাদের যদি একটু বলি, বাংলাদেশ মাছ উৎপাদনে সফলতা দিন দিন কিন্তু অর্জন করতেছে। বাংলাদেশ মাছ উৎপাদনে বড় ধরনের, একটু ঠান্ডা লাগছে তো কথা বেজে গেছে, বড় ধরনের সফলতা কিন্তু অর্জন করেছে। সেই প্রেক্ষিতে বিশ্বে মাছ উৎপাদনে বাংলাদেশ শীর্ষ যে দেশগুলো রয়েছে তার মধ্যে অন্যতম। এই যে মৎস্য খাতে কিন্তু সরকার নজর দিচ্ছে, তার কারণে চাকরি যাওয়ার সম্ভাবনা নাই, এটা সুযোগ সুবিধা অনেক ভালো পাবেন। এখানে চাকরি নিরাপদ আছে, নিয়মিত বেতন পাবেন, পেনশন পাবেন, এবং সামাজিক মর্যাদা আছে। যে আপনি কি করেন, সরকারি চাকরি কোথায়? মৎস্য অধিদপ্তরে। একটা সামাজিক একটা মর্যাদা কিন্তু এই চাকরিতে আছে। তাছাড়াও কাদের জন্য এই চাকরিটা উপযোগী? এটা যারা একটা সরকারি স্থায়ী একটা চাকরি চান, যাদের মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী, এবং যারা দীর্ঘমেয়াদী নিরাপদ একটা চাকরি চান এবং অফিসিয়ালিও চাকরি করতে চান, তাদের জন্য ভালো হবে। সর্বশেষ আমি বলতে চাই, সব মিলিয়ে মৎস্য অধিদপ্তরে এই চাকরিটা নিরাপদ, সম্মানজনক, এবং ভবিষ্যতের জন্য খুব ভালো এবং ভালো হবে। যদি আপনার লক্ষ্য দীর্ঘমেয়াদী একটি ক্যারিয়ার গড়তে চান, তাহলে আপনার জন্য ভালো হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আবেদন চলমান রয়েছে ভাই, 15/3/2026 তারিখ পর্যন্ত আবেদন চলবে। যারা আবেদন করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। আর চলমান অনেকগুলো নিয়োগ করেছি, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে কিভাবে আবেদন করবেন, আবেদনের নিয়মাবলী, বিষয়গুলি বলে দেবো, এবং সুযোগ সুবিধা সকল বিষয় ইনশাল্লাহ আরো জিনিস, আরো তথ্য জানতে পারবেন। তাই চোখ রাখেন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। আর একটা বিষয় অনেকে জানতে চেয়েছেন যে ভাই পরীক্ষা কি 100% শিওর ঢাকাতে হবে? এই বিষয়ে কিন্তু অনেকে নক দিচ্ছেন আমাকে যে ভাই একদম শিওর নাকি, যে 100% শিওর যে ঢাকাতে পরীক্ষা হবে? এরকম অনেকে আমার কাছে ফোন দিচ্ছেন বা জানতে চাচ্ছেন। তাদের জন্য বলতে চাই যে ভাই 100% শিওর
আপনার এই পরীক্ষাগুলো সম্পূর্ণ পরীক্ষা ঢাকা হবে। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে, আবারও বলে রাখি, ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজ, আবারও বলতেছি, বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর পরীক্ষাগুলা এই যে ঈদের পরপরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি, তাই সময় হাতে খুব কম। যারা আবেদন করছেন তারা এখনই প্রিপারেশন, প্রস্তুতি ভালোভাবে পড়াশোনা করতে থাকেন, সময় খুব কম। তাই এখনই আপনারা ভালোভাবে প্রিপারেশন, প্রস্তুতি নিতে পারেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল, আর আপনাদের যে কোনো বিষয় জানতে কমেন্ট বক্স আছে, সেখানে মন্তব্য করতে পারেন।